আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আমরা কথা বলবো অর্জুন মাদার টিংচার নিয়ে, যেটা হোমিওপ্যাথিকে ব্যাপকভাবে ব্যবহার হয়। যাদের আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি, যাদের স্পন্দন স্পন্দনটা অতিরিক্ত হয়, অল্পতে হাঁপিয়ে যায়, কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা এটার অনেক ভালো রেজাল্ট পাই। তবে এটা অনেকগুলো কারণ থাকে। যখন আমাদের অনেক সময় ব্লাড সার্কুলারটা হাড়ে ঠিকভাবে কাজ করে না, তখন আমাদের স্পন্দনটা বেড়ে যায়। যদি কোনো প্যাথোলজি রিপোর্টে এই ধরনের কোনো তথ্য আসে, তাহলে আপনি অর্জুন মাদার টিংচার দিবেন। এটা 15 থেকে 20 ফোঁটা খেতে পারেন, দিনে 3 বার হাফ গ্লাস পানি সহ, বিশেষভাবে খালি পেটে খাবেন। আরেকটা কথা বলি, আমরা আঘাত লাগলে, কালো হয়ে গেলে শুধু আর্নিকার ব্যবহার করে থাকি। আমি বলবো আপনি কয়েক ডোজ আর্নিকা দিয়ে অর্জুন মাদার টিংচার খাওয়াবেন খুবই দ্রুত। ওই আঘাতজনিত কালো শিয়ার যে দাগটা আমাদের স্পট হয়ে যায় বা ডার্ক হয়ে যায়, ওটা মিলিয়ে যাবে। আরেকটা কথা বলি, আমাদের পাকস্থলীতে যখন ব্যথা হয়, অনেক সময় আমরা অনেক গ্যাসের ঔষধ খাই, কিন্তু অর্জুন কিন্তু গ্যাস্ট্রিক নিরাময় করা চমৎকার একটি ঔষধ। যেমন আপনার গা বমি বমি ভাব হয় সকালবেলায়, তারপরে কোনো খাদ্যদ্রব্য খাইলে আপনার পিত্তত্ব হয়, টক হয়ে যায়, 12 মাস আপনার সর্দি কাশি লেগে থাকে সেক্ষেত্রে। এবং এই অর্জুনে আপনার এলডিএল যে খারাপ কোলেস্টেরল আমাদের শরীরে বাসা বাঁধে, এটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আপনি যদি নিয়মিত অর্জুন মাদার টিংচারটা খেতে পারেন, এ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। এবং এর আরেকটা কথা বলি, এটা যেহেতু ন্যাচারাল, এটা আপনার কোনো সাইড এফেক্ট নাই, আপনি দীর্ঘদিন খেতে পারবেন। তবে আপনার উচিত হবে একজন রেজিস্ট্রেশন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া। আর একটা কথা বলি, যাদের ঘন ঘন হাঁচি কাশি লাগে অবশ্যই খাবেন। তবে আপনার আমাদের অনেক সময় অনেক হাড় ভেঙে যাওয়ার পরে আমরা সেম্পোভাইটাম যে ওষুধটা সিলেকশন করি, তার সাথে কিন্তু অর্জুন তুলনা দেওয়া যায়। আশা করি বুঝেছেন সবাই। আমার মতন যারা নবীন আছেন, অর্জুন আমাদের জন্য খুবই একটি মারাত্মক ঔষধ, যে ঔষধটা রোগীর জন্য খুবই প্রয়োজন। এটা অবশ্যই আমরা অর্জুনকে শুধু মনে করি যে বুক কাঁপলেই দিতে হয়। অনেক আমাদের বন্ধুরা আছে হার্ট কাঁপলে দেয়, কেন দেয়? এবং যারা ডিজিটালিস্ট, ওষুধটা আমাদের দীর্ঘমেয়াদী খাওয়া যায় না, কিন্তু যেমন হাড়ের সমস্যার কারণে অনেকের ফুলে যায়। হুম। তো এই ক্ষেত্রে যদি আমরা যেটাকে আমরা বলি ব্যারি রোগ, হ্যাঁ, ব্যারি রোগ। তো এই ক্ষেত্রে আপনি ডিজিটালিস্ট যদি আপনার সিলেকশন হয়, কয়েক ডোজ ডিজিটালিস্ট দিয়ে অর্জুন মাদার টিংচারটা সাপ্লিমেন্ট ভাবে দেবেন।